গুরুকুল চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে আরও একবার স্বাগত। আজকে আমরা আবার হাজির হয়েছি তোমাদের সামনে একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। তোমরা জানো কিছুদিনের মধ্যেই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষায় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা বাংলা বিষয়ের জন্য কোন কোন প্রশ্নগুলি খুব ভালোভাবে অনুশীলন করবে সেই সম্পর্কে এই ভিডিওয় আলোচনা করা হবে। এই ভিডিও মূলত দুটি পার্টে আলোচনা করা হবে। আশা করা যায় আমার যে সাজেশানগুলো তোমাদেরকে দেব সেইগুলো যদি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন খুব ভালোভাবে দিতে পারবে। তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের মূল ভিডিও শুরু করা যাক। তবে প্রথমেই বলে রাখি, যারা প্রথমবার এই ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের সঙ্গেও এই ভিডিওর লিঙ্ক শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হয়। তাহলে চলো চটপট শুরু করা যাক আজকের এই ভিডিও। তোমাদের বাংলা বিষয়ের পাতাবাহার বই থেকে সিলেবাস হলো মাঠ মানে চুট, পাহাড়িয়া বর্ষার সুর, লিমেরিক, ঝড়, মধু আনতে বাঘের মুখে, মায়াতরু, ফণিমনসা ও বনের পরি, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বোকা কুমিরের কথা ও চল চল চল। এবং ব্যাকরণ থেকে যেগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস সেগুলি হলো লিঙ্গ, বচন, রচনা ও চিঠি। আজকে আমাদের আলোচনা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ের পাঠ্য নিয়ে। প্রথমেই দেখে নাও স্তম্ভ মেলাও। বাম দিকে যে জিনিসগুলো দেওয়া রয়েছে সেগুলি হলো পল, সাঁকো, ছেলেবেলা, সাগর। এগুলোর সঙ্গে তোমাদের ডান দিকে যেগুলোকে ম্যাচিং করতে হবে সেগুলি হলো সেতু, সমুদ্র, শৈশব, মুহূর্ত। সেকেন্ড প্রশ্ন, বাম দিকে এবং ডান দিকের ম্যাচিং। বাম দিকে যে অপশানগুলো রয়েছে সেগুলো হলো নাস্তা, কম্প, দেমাক, বিজুলি। ডান দিকে রয়েছে অহংকার, সকালের খাবার, কাঁপুনি এবং বিদ্যুৎ। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2। প্রথম প্রশ্ন, বোকা কুমিরের কথা গল্পে কারা চাষ করতে গেল, চাষ করে কার লাভ এবং কার ক্ষতি হয়েছিল? দ্বিতীয় প্রশ্ন, দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন? তৃতীয় প্রশ্ন, মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি সংক্ষেপে লেখো। 4 নম্বর প্রশ্ন, ট্যাঁক কাকে বলে? 5 নম্বর প্রশ্ন, শিশে কি? 6 নম্বর প্রশ্ন, সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ বলতে কবি কি বুঝিয়েছেন? 7 নম্বর প্রশ্ন, লিমেরিক কবিতায় বুড়োর দাড়িতে কে কে আস্তানা বেঁধেছে? 8 নম্বর প্রশ্ন, পালিয়ে গেল অনেক দূরে, কে পালিয়ে গেল, পালিয়ে সে কোথায় গেল? 9 নম্বর প্রশ্ন, শীষের গর্তে পড়ে বাঘটা ফোঁত ফোঁত করতে লাগলো কেন? 10 নম্বর প্রশ্ন, ফণিমনসা ও বনের পরি গল্পে ডাকাত দল দেখতে কেমন ছিল? 11 নম্বর প্রশ্ন, ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? 12 নম্বর প্রশ্ন, ছোট্ট ফণিমনসার দেমাকে মাটিতে পা পড়ছিল না কেন? 13 নম্বর প্রশ্ন, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা, কঙ্কাবতীর অভিমানের কারণ কী ছিল? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 3। শিয়ালকে ঠকাতে আলু চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল, এর ফল কি হয়েছিল? দ্বিতীয় প্রশ্ন, বোকা কুমিরের কথা গল্পে প্রকৃত বোকাকে কেন সে বোকা নিজের ভাষায় লেখো। তৃতীয় প্রশ্ন, এই তো সুবুদ্ধি হয়েছে তোমার, কার কথা বলা হয়েছে, কিভাবে তার সুবুদ্ধি হলো? 4 নম্বর প্রশ্ন, দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা, কার সম্পর্কে এরকম বলা হয়েছে? এই খেলা দেখে কবির কোন খেলার কথা মনে পড়ে? 5 নম্বর প্রশ্ন, ছুট বলতে কবি কি কি বলেছেন তার নিজের ভাষায় লেখো। কবির কাছে মাঠ মানে কি? 6 নম্বর প্রশ্ন, প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখল, প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়ল কেন? 7 নম্বর প্রশ্ন, ভগবান ও তার রক্ষীরা মৌমাছি, বাঘ ও মোরগের হাতে কিভাবে নাকাল হলো? 8 নম্বর প্রশ্ন, মধু কাটতে 3 জন লোক চাই, এই 3 জন লোকের কাজ কি কি? ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল?
এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। প্রশ্ন মান হচ্ছে 1। নাকা আশখা। খ পেপুরেট। গ বঠার সিকু। ঘ রবে ভোলা। পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় পাঠের আলোচনা আজকে শেষ হচ্ছে। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তৃতীয় পাঠের নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা এই ভিডিওতে দেওয়া প্রশ্নগুলি খুব ভালোভাবে অনুশীলন করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।